মনে হয় ভগবান সবাইকে দেখতে পান, সবার মনের ইচ্ছা পূরণ করেন, শুধুমাত্র আমার দুহাত তুলে প্রার্থনা করাটা হয়তো ওনার চোখে পড়ে না। এমন কিছু সামান্য কাজ রয়েছে যা করতে পারলেই আপনিও পেতে পারেন ঈশ্বরের কৃপালাভ। ঈশ্বরের কৃপালাভের সহজ একটি উপায় নিয়ে আজকের এই পর্বের আলোচনা। ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। নদী, পাহাড়, সমুদ্র, জঙ্গল, কোনো কিছুরই অভাব নেই কোথাও। ভগবান একদম 100% নিখুঁতভাবে এই পৃথিবীতে প্রকৃতির সৃষ্টি করেছেন এবং তার সাথে সাথে সৃষ্টি করেছেন মানুষ, মানে আমাদের, যাদের বোধবুদ্ধি পৃথিবীতে থাকা সকল প্রাণীর চেয়ে অনেক অনেক বেশি। কিন্তু সেই আমরাই যেন পৃথিবীর সবচেয়ে বেশি দুঃখী, সবচেয়ে বেশি অসুখী প্রাণী। কিন্তু কেন? আপনি কি চান ঈশ্বর আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করুন? তাহলে প্রতিদিন এই সামান্য একটি কাজ আজ থেকেই শুরু করুন। বন্ধুরা, ভিডিওটির মাধ্যমে ঈশ্বরের কৃপালাভ হবে কীভাবে তা বিস্তারিত আলোচনা করা হয়েছে, তাই ভিডিওটি একটু লম্বা হয়েছে। তবে আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও ঈশ্বরের কৃপালাভ থেকে বঞ্চিত হবেন না। ঈশ্বরের কৃপা পেতে আমরা কে না চাই? ঈশ্বর যেন সারা জীবন আমাদের উপর তার কৃপা বর্ষায়, সেই আশায় আমরা প্রতিদিন কত কিনা করে থাকি। কত মানত, কত ধরনের প্রতিশ্রুতি, কত প্রার্থনা। মন্দির, মসজিদ, গির্জা, ঠাকুরবাড়ি গিয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর পড়ে থাকি। তাও ঈশ্বর চোখ তুলে দেখেন না। মনে হয় ভগবান সবাইকে দেখতে পান, সবার মনের ইচ্ছা পূরণ করেন, শুধুমাত্র আমার দুহাত তুলে প্রার্থনা করাটা হয়তো ওনার চোখে পড়ে না। মন ভীষণ খারাপ হয়, কষ্ট হয়, তাও ভগবানের একটু কৃপালাভের আশা কখনোই ছাড়ি না। মন চঞ্চল হয়ে ওঠে, ব্যাকুল হয়ে ওঠে। কি করলে ভগবান সন্তুষ্ট হবেন এটা ভেবে মানসিকভাবে ভেঙে পড়ি। অনেকে তো কান্নাকাটিও করেন, শুধুমাত্র একটু সুখ, একটু শান্তির আশায়। আমরা সবাই জানি ঈশ্বর দয়ালু, ভগবান অল্পেতেই সন্তুষ্ট হন, একথা আমরা সবাই জানি। ভোলেনাথ একটি বেলপাতাতেই তুষ্ট, শ্রীহরি একটি তুলসী পাতায় তুষ্ট। তাও কেন এত ডাকার পরেও ভগবানের কৃপা থেকে বঞ্চিত? এ প্রশ্ন প্রায় প্রতিদিনই আমরা নিজেকে করি। কোথায় গেলে, কি করলে ভগবানের দেখা পাবো, উনার একটু কৃপা পাবো, সারাক্ষণ এটাই ভাবতে থাকি। কিন্তু কখনো কি ভেবেছেন ভগবান কি চান? তিনি আপনাকে কি করতে বলেছেন সেটা কি একবারও বোঝার চেষ্টা করেছেন? চলুন ভগবান বা ঈশ্বর বা আল্লাহ তিনি কি চান সেটা আগে বোঝার চেষ্টা করি। আমরা সবাই জানি ভগবান এক এবং অদ্বিতীয়। হ্যাঁ, ওনার ভিন্ন রূপ আছে। ভক্তরা বিভিন্ন নামে, বিভিন্ন রূপের কাছে প্রার্থনা করেন। সে যাই হোক, আমরা সবাই এটা জানি এবং মানিও যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ওনারই সৃষ্টি। এই ব্রহ্মাণ্ডের প্রতিটি প্রাণী, গাছপালা, ফুল ফল, এমনকি নুড়ি পাথর বালি সবটাই ওনার সৃষ্টি। এক কথায় পৃথিবীর গোটা প্রাণীজগতের বসবাস করার উপযুক্ত আরামদায়ক পরিবেশ তিনি নিজের হাতেই গড়েছেন, যাতে আমরা কোথাও কোনো রকম কষ্ট না পাই, সেটার সব দিক বিবেচনা করে। একটু বোঝার চেষ্টা করুন। নদী, পাহাড়, সমুদ্র, জঙ্গল, কোনো কিছুরই অভাব নেই কোথাও। ভগবান একদম 100% নিখুঁতভাবে এই পৃথিবীতে প্রকৃতির সৃষ্টি করেছেন এবং এর সাথে সাথে তিনি সৃষ্টি করেছেন মানুষ, মানে আমাদের। মানুষের অর্থাৎ আমাদের বোধবুদ্ধি পৃথিবীতে থাকা সকল প্রাণীর থেকে অনেক অনেক বেশি। কিন্তু সেই আমরাই যেন কোথাও পৃথিবীতে থাকা প্রতিটি প্রাণীর চেয়ে সবচেয়ে বেশি দুঃখী, সবচেয়ে বেশি অখুশি। কিন্তু কেন? কারণ ভগবান আমাদের বুদ্ধিমান, মনে রাখার ক্ষমতা, নতুন নতুন ভাবার মতো ক্ষমতা, ইচ্ছা শক্তি,
আবিষ্কার করার মতো দক্ষতা দিয়েছেন। আর এটাই আমরা ভুলে গেছি। তাই আমরা ভুলে গেছি স্বামী বিবেকানন্দের সেই মহান বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর। আর আমরা মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদির দরজায় গিয়ে কড়া নাড়ছি আর ডাকছি, ভগবান আপনি কি ভিতরে আছেন? আপনি কি আমার ডাক শুনতে পাচ্ছেন? আপনি কোথায়? আমরা সকলে এটাও জানি যে ভগবান নিজেই বলেছেন, আমি অর্থাৎ ঈশ্বর সকল জীবের মধ্যেই রয়েছেন। কিন্তু আমরা সেই ভগবানকেই পাথরের মূর্তিতে খুঁজে বেড়াচ্ছি। আর এই কারণেই হয়তো আমরা ভগবানের দেখা পাওয়া বা কৃপা লাভ করা থেকে বঞ্চিত থাকছি। তাহলে ভগবানের কৃপা কিভাবে পাবো? এই সহজ প্রশ্নটি চলে আসে। জীব সেবাই হলো শিব সেবা। বহু জায়গায় এই লেখাটি দেখেছেন বা বহু জ্ঞানীগুণী পণ্ডিতের মুখেও কথাটি হয়তো শুনেছেন, কিন্তু এর মানেটা হয়তো কখনো বোঝার চেষ্টা করিনি আমরা। প্রকৃতির সৃষ্টি করার সময় ঈশ্বর একটি নিয়ম করেছিলেন। সেই নিয়মে পৃথিবীর প্রতিটি জীব, উদ্ভিদ, জল এবং বায়ুকে এক সুতোয় গেঁথেছেন এবং প্রাণীজগতের সকল প্রাণীর থেকে মানুষকে সবচেয়ে বেশি বুদ্ধিমান বানিয়েছেন। কারণ উনি চেয়েছিলেন মানুষ যেন পৃথিবীতে থাকা প্রতিটি জীবের রক্ষা করে। ঈশ্বর আমাদের এই দায়িত্ব দিয়েছিলেন, যা আমরা পালন না করে ঈশ্বরের কৃপালাভের আশায় এখান সেখান ছুটে বেড়াচ্ছি। কিন্তু কখনো ভুলেও বাড়িতে আসা পাখি পক্ষী, কুকুর বেড়ালকে এতটুকুও ভক্তির সাথে খাবার বা জল দিই না। হয়তো আমাদের মনেই নেই যে এই জীবগুলির মধ্যেই রয়েছে শিব। হয়তো আমরা বুঝতেই পারি না এই প্রাণীগুলির রূপেই হয়তো ভগবান আমাদের কাছে বারবার আসছেন। কিন্তু আমরা অজ্ঞ বা মূর্খ, তাই বারবার ভগবানকে তাড়িয়ে দিচ্ছি। তাহলে কি করলে ভগবানের কৃপা পাবো? প্রতিদিন যখন খুশি মাত্র একবার এই একটি কাজ করুন, তাহলেই পাবেন ঈশ্বরের কৃপা লাভ। এখন বৈশাখ মাস, তীব্র গরম। এই গরমে মানুষের যেমন জলকষ্ট হচ্ছে, তেমনি নদী, নালা, খাল, বিল, পুকুর শুকিয়ে যাওয়ার কারণে পশু পাখিদেরও প্রচুর জলকষ্ট হচ্ছে। প্রতি বছর বহু বন্যপ্রাণী পানীয় জলের অভাবে মারাও যায়। তাই আপনার বাড়ির ছাদে বা উঠানে বা বারান্দায় খোলা স্থানে, যেখানে ছাওয়াও রয়েছে, এমন জায়গায় একটি পাত্রে কিছুটা পানীয় জল রাখুন এবং সেই জল প্রতিদিন একবার বদলে দিন এবং কিছুটা দানাশস্য রেখে দিন। এই তীব্র গরমে পাখিরা তৃষ্ণা মেটাতে পারবে। এবং বাড়ির পাশে বা রাস্তার ধারে একটি পাত্রে জল রাখুন, যাতে পথকুকুর ও বেড়াল সহ রাতে বন্যপ্রাণীরা সেই জল পান করে তৃষ্ণা মেটাতে পারে। পারলে কিছুটা দানাশস্য ও খাদ্য সামগ্রী রাখুন, যাতে এই তীব্র গরমে ওরা খাদ্যের চাহিদা মেটাতে পারে। এবার হয়তো আপনি ভাবছেন আমি পাগল বা ভুল বকছি। পশু পাখিদের খাবার ও জল খাওয়ালে কি ভগবানের কৃপা লাভ হয়? এটা হয়তো আপনার হাস্যকর বলে মনে হচ্ছে, কি তাই তো? হ্যাঁ, হয়তো আমি পাগল। হ্যাঁ, হয়তো আমার চিন্তাভাবনা আপনার চিন্তাভাবনার সঙ্গে মিলছে না। কিন্তু আমার দর্শন কতটা ভুল বা ঠিক তা কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু তার আগে ভিডিওর শেষ অংশটি দেখুন। হিন্দু ধর্মে দেবদেবীর বাহন হলো পশু পাখি এবং পূজার সময় দেবদেবীর সাথে সাথে তার সেই বাহনেরও পূজা করা হয়। শুধু তাই নয়, বাহন ছাড়া সেই দেবতার পূজা প্রায় অসম্ভব। তাহলে এখান থেকে আপনি কি বুঝলেন? আমরা যাদের পূজা করি, ভগবানের সেই অংশ, ভগবানের বাহন অর্থাৎ পশু পাখি, যাদের আমরা পূজা করি, যাদের চোখে দেখতে পাই, যাদের ছোঁয়া যায়, ধরা যায়, যারা কথাও বলতে পারে, তাদের তাড়িয়ে দিয়ে কি কখনো ঈশ্বরের কৃপা লাভ হতে পারে? প্রশ্নটা আপনাদের জন্য রাখলাম, কমেন্টে দয়া করে উত্তর দেবেন। যাদের আমার দর্শন সঠিক বলে মনে হয়, তারা অবশ্যই এই একটি কাজ সারাদিন অন্তত একবার হলেও করুন। পশু পাখি বাঁচান, ওরা ভগবানেরই একটা অংশ।
অবশ্যই আপনি ঈশ্বরের কৃপা লাভ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান। ধন্যবাদ।